আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। রবিবার 27 তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সকল নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর ইতিমধ্যেই উত্তাল রয়েছে। সেই সাথে কিন্তু উপকূলবর্তী অঞ্চল সহ বঙ্গোপসাগরের কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। উপকূলে যেসব নৌকা বা ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। তো সেই সাথে রবিবার 27 তারিখ বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, সেই সাথে খুলনা সহ উপকূলবর্তী অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু বেশ ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। একই সাথে বাংলাদেশের ঢাকা, তারপরে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সেই সাথে এই বিভাগগুলোর উপর দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা সহ চট্টগ্রাম, তারপরে এদিক দিয়ে রয়েছে বরিশাল, সেই সাথে খুলনা, এইসব বিভাগের উপর দিয়ে। 27 তারিখ রবিবার সকাল থেকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, সেই সকল খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো রবিবার 27 তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, চট্টগ্রাম, সেই সাথে এদিক দিয়ে রয়েছে ফটিকছড়ি, তারপরে এদিক দিয়ে রয়েছে হাটহাজারী, সেই সাথে কুতুবদিয়া, তারপরে মহেশখালী, টেকনাফ, একই সাথে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, রাঙ্গামাটি সহ থানচি, এইসব জায়গাতে কিন্তু সকাল থেকেই বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে মহেশখালী, সেই সাথে কক্সবাজার, এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। তো চট্টগ্রামের এখান দিয়ে দেখা যাচ্ছে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। একই সাথে কিন্তু বঙ্গোপসাগরটা উত্তাল থাকবে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ ফেনী, এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে, হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকাল থেকে। সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের এদিক দিয়ে কলাপাড়া, পটুয়াখালীর এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল দিয়ে। সেই সাথে কিন্তু এখান দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে সকালের দিকে বরিশাল বিভাগের ভোলা সহ এদিক দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের আবহাওয়াটা সকালের দিকে আংশিক মেঘলা থাকবে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা, সেই সাথে ঢাকা, একই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট, এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সিলেট, সেই সাথে ময়মনসিংহ, তারপরে এদিক দিয়ে রয়েছে রাজশাহী, একই সাথে এদিক দিয়ে রয়েছে রংপুর। তো এখান দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে ঢাকা বিভাগের এখান দিয়েও। তো সকালের দিকে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা এরকমই মেঘলা থাকবে, শুধুমাত্র চট্টগ্রাম, তারপরে বরিশাল, এইসব জায়গা দিয়ে কিন্তু উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি, তো দুপুর আমরা যদি 1টার দিকের আবহাওয়াটা দেখি, তো দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিক দিয়ে রয়েছে খুলনা, সেই সাথে ঢাকা, একই সাথে বরিশাল, চট্টগ্রাম, এই সকল অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তো চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু দুপুর 1টার দিকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম, সেই সাথে দিক দিয়ে রয়েছে কক্সবাজার, সেই সাথে কুতুবদিয়া, মহেশখালী, একই সাথে টেকনাফ, এখান দিয়ে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থানচি সহ পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে রাঙ্গামাটি, তারপরে এদিক দিয়ে রয়েছে ফটিকছড়ি, হাটহাজারী, তারপরে এদিক দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী, তারপরে কুমিল্লার এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। একই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তো সেই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো। তো বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তো বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, তো বরিশাল, সেই সাথে পটুয়াখালী, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, ভোলা, তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জায়গায় কিন্তু সুন্দরবন বা উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, সেই সাথে এদিক দিয়ে রয়েছে ঢাকা, সেই সাথে মানিকগঞ্জ, একই সাথে মাদারীপুর, সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে। পাবনা, এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিক দিয়ে রয়েছে রংপুর, তারপর ময়মনসিংহ, সিলেট, এদিক দিয়ে আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। তো এইসব বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা আবহাওয়া থাকবে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের
যেসব জেলাগুলো রয়েছে এইসব জায়গার আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে দুপুরের দিকে। তো বিকাল 4টার দিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো ঢাকা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল সব বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। সেই সাথে দেখা যাচ্ছে খুলনা, তারপরে বরিশাল, সেই সাথে চট্টগ্রাম, এই সকল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা, সেই সাথে দিক দিয়ে মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, তারপরে ঝিনাইদহ, সাতক্ষীরা সহ খুলনা বিভাগের যেসব জেলা, বরিশাল, সেই সাথে চট্টগ্রাম সহ এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। তো একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সেই সাথে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর এইসব জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে রংপুরের কিছু কিছু জায়গায়, পঞ্চগড়ের এই দিক দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সিলেট বিভাগের জেলাগুলোতেও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। একই সাথে দেখা যাচ্ছে ঢাকা, সেই সাথে দিক দিয়ে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।